Hello guys, welcome back. Myself Jarib Siddiqui and you are with Study Hacks. Let's start. So today we are going to start our third lecture of basic mathematics. যেটা তোমাদের চলছিল ক্লাস 11 এর ফিজিক্স এর একদম স্টার্টিং, রাইট? বেসিক ম্যাথ লেকচার নাম্বার 3. ওকে, তো ইন লাস্ট 2 lecture we have completed up to binomial expansion, right? প্রথম লেকচার আমরা পড়েছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশন, সেকেন্ডটাতে পড়লাম APGP and binomial expansion আর এই লগারিদম। আজকের হচ্ছে ফোর্থ পার্ট যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে লগ। তো এটা হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্সের অ্যালজেব্রার ফোর্থ পার্ট। তো এটা হয়ে গেলে অ্যালজেব্রা পার্টটা কমপ্লিট হবে। দেন হচ্ছে আমরা এই চারটে টপিকের উপরে কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। নেক্সট আমরা ট্রিগোনোমেট্রি পার্টটা স্টার্ট করব, ঠিক আছে? তো লাস্ট 3টে লেকচার আই হোপ তোমাদের মনে আছে। তবে একবার বলছি, কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বলেছিলাম, জেনারেল ইকুয়েশন অফ কোয়াড্রেটিক, construction of quadratic equation, sum of root, product of root, তারপরে ঠিক 6 types of parabola in quadratic equation, right? APGP তে আমরা what is AP, what is GP, summation formula, n term formula আর একটা some basic property of AP and GP, right? আচ্ছা, binomial expansion এ জাস্ট আমরা যেটা বেসিক এক্সপ্যানশন হয় a plus b হোল পাওয়ার n এর ফ্যাক্টোরিয়াল এর টার্ম লিখেছিলাম, তার সাথে সাথে 1 plus x হোল পাওয়ার n এর এক্সপ্যানশন। আরেকটা ইম্পর্টেন্ট কেস যেটা ফিজিক্সে বেশি সব থেকে ইউজ হয়, সেটা হচ্ছে ইফ এক্স ইজ ভেরি ভেরি লেস দেন 1 দেন 1 প্লাস এক্স পাওয়ার এন এর এক্সপ্যানশনটা হয় 1 প্লাস এন এক্স জাস্ট। আর যদি 1 মাইনাস এক্স পাওয়ার এন থাকে ইট বিকামস 1 মাইনাস এন এক্স, রাইট? তো এই ছিল হচ্ছে আমাদের আগের দুটো লেকচারের ডিসকাশন। আজকেরটা হচ্ছে আমাদের লগারিদম। ওকে, তো হেডিংটা দাও লগ। তো লগ ইজ অলসো অ্যানাদার টাইপ অফ ম্যাথমেটিক্যাল অপারেশন, ঠিক আছে? তো লগে আমরা যেটা করি, সাপোজ ধরো, যেটা তোমরা ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডে পড়ে এসছো ম্যাথমেটিক্সে, যদি a পাওয়ার x ইকুয়ালস টু b হয় সাপোজ, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x। যদি x এর ভ্যালু বার করতে বলে তখন আমরা কি করি? সো ইন দিস টাইপ অফ কেস উই টেক লগ অন দ্য বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, রাইট, টু সলভ দ্য ভ্যালু অফ x, রাইট? x এর ভ্যালু বার করার জন্য। তো লগের কিছু বেসিক রুল আছে। ধরো আমরা যদি বোথ সাইড, মানে লগের যেটা বেসিক রুল, আমরা যদি এই ইকুয়েশনের বোথ সাইডে লগ নিই, তাহলে এটার পাওয়ারে যেটা থাকে সেটা এখানে নেমে আসে। তাহলে এটা হচ্ছে, যদি লিখি x it becomes log a, ওকে, ইকুয়ালস টু বোথ সাইড লগ, তাহলে log of b। অ্যান্ড বিষয় হচ্ছে, দেখো এই যে নাম্বারটা থাকে এইটাকে বলা হয় বেস, এই নাম্বারটাকে বলা হয় এক্সপোনেন্ট, কারণ এটা পাওয়ারে থাকে। তাহলে আমরা লগটা কার নেব? লগের একটা বেস বলে বিষয় থাকে। সো এইখানে যেটা লেখা হয় সেটা হচ্ছে লগের বেস, যে কোনো লগের এই পজিশনটায়। তাহলে এই বেসটা হচ্ছে এই যে নাম্বারটা থাকছে এই নাম্বারের হচ্ছে বেস। তাহলে এই জায়গাটা আসবে, এই বক্সের জায়গাটায় আমরা লিখব লগ এ, ওকে, এ টু দ্য বেস এ, এটা লগ বি টু দ্য বেস এ, রাইট? তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমাদের এক্সপোনেন্ট যেটা থাকে, আর এটা হচ্ছে আমাদের একটা ভ্যালু, গিভেন ভ্যালু, ওকে। এবারে বিষয় হচ্ছে, যখন এইটা আর এটা সেম হয়ে যায় তখন সেই লগ, সেটার ভ্যালু হয় 1। সাপোজ লগ 5 টু দ্য বেস 5 1, লগ 10 টু দ্য বেস 10 1, লগ, মানে দুটো ভ্যালু সেম হয়ে গেলে 1। এবারে লগের এই যে বেস বললাম, এই বেসটা মেনলি দুটো টাইপের হয়, কিন্তু আমাদের ফিজিক্সে যেটা ম্যাক্সিমাম ইউজ হয় সেটা হচ্ছে এই এ এর ভ্যালু 10, মানে লগ বেস 10, ঠিক আছে? তো এই লগ বেস 10টাকেই বলা হয় ন্যাচারাল লগারিদম বা কমন লগারিদম বা ডেসিমাল লগারিদম সিস্টেম, এটাকেই বলা হয়, ঠিক আছে? আরেকটা হয় ই বেসে, সেটাকে ln দিয়ে এক্সপ্রেস করা হয়। যখন লগের বেসটা 10 হয়, এটা লগ এরকমই, এটাকে ন্যাচারাল লগারিদম। আর যখন লগের বেসটা ই থাকে তখন এটাকে l of n লেখা হয়। কিন্তু ফিজিক্সে ইন মোস্ট অফ দ্য কেস উই ইউজ দিস লগারিদম, ন্যাচারাল লগারিদম, রাইট? এবারে আসা যাক লগের কিছু বেসিক প্রপার্টি, ওকে। দেখো, আর আমরা এখানে যা ডিসকাস করবো ম্যাক্সিমামটাই লগ 10 বেসে, ঠিক আছে? তো লগ অফ এ বি যদি হয়, এ ইন্টু বি, তাহলে লগের যে একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে লগ অফ এ প্লাস লগ অফ বি, ওকে। আরেকটা হয় লগ অফ এ আপন বি, লগ অফ এ আপন বি। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লগ এ মাইনাস লগ অফ বি, ওকে। আরেকটা হয় লগ অফ বি টু দ্য বেস এ, লগ বি বেসে এ। এগুলো সব আমরা কিছু লিখছি না, মানে এটা তোমরা 10 বেসে অ্যাজিউম করতে পারো, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা আমরা এক্সাম্পলটা দিলাম, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো, লগ অফ বি টু দ্য বেস এ লিখেছি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 1 বাই লগ অফ এ টু দ্য বেস বি, মানে এটা এখানে, এটা এখানে, মানে চেঞ্জ।
কিন্তু যখনই চেঞ্জ হবে তখন এটা 1/, হয়ে যাবে রেসিপ্রোকাল, ঠিক আছে। লগ অফ বি টু দ্য বেস এ ইকুয়ালস টু 1/log অফ এ টু দ্য বেস বি। ওকে, আচ্ছা এগুলো তুমি যদি বলো আমি প্রত্যেকটাতে একটা পার্টিকুলার বেস অ্যাজিউম করতে চাই তাহলে তোমরা করতে পারো, কিন্তু আমাদের যা ডিসকাশন সব 10-এর বেসে, ঠিক আছে। আরেকটা লগের প্রপার্টি যেটা আগেই বললাম, লগ অফ এ হোল পাওয়ার এন যদি হয়, এটা এন লগ এ, এনটা গায়ে নামবে, রাইট, যে কোনো নাম্বারের, এটা তো আমি ফার্স্টেই বললাম। আর একটা লাস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে বেস চেঞ্জ। লগ অফ সাপোজ বি টু দ্য বেস, ঠিক আছে, এটা দেখো লগ অফ এম টু দ্য বেস এ, রাইট, লগ এম বেসে এ। এবারে যদি আমরা বেসটা চেঞ্জ করতে চাই, এই প্রপার্টিটা চেঞ্জ অফ বেস, এটা হয় লগ অফ, আমরা লিখছি বেসটাকে চেঞ্জ করে বি, এম টু দ্য বেস বি, তখন একটা নাম্বার তো কিছু আমাদেরকে এক্সট্রা লিখতেই হবে, তাহলে দুটো ভ্যালু ইকুয়াল হবে কী করে, তাহলে এম টু দ্য বেস এ যখন লিখব ইকুয়ালস টু এম টু দ্য বেস বি, মানে উই চেঞ্জ দ্য বেস, তাহলে এখানে আরেকটা যেটা মাল্টিপ্লাই করতে হয় লগ অফ বি টু দ্য বেস এ, মানে এই যেটা লিখেছি সেটাকে আবার এর বেসের রেসপেক্টে লিখতে হয়। এটার প্রমাণও আছে, প্রত্যেকটারই প্রুফ আছে, তো এইগুলোর এখানে ডিসকাশন করছি না, এটা ম্যাথমেটিক্সের পার্টস। তো তোমরা জাস্ট এই কটা প্রপার্টি লগের মনে রাখবে, 1 2 3 4 5। ওকে, তো আরেকটা বলি, দেখো তোমরা লগের কিছু বেসিক ভ্যালুও একটু এগুলো মনে রাখতে হবে। যেমন ধরো লগ প্রত্যেকটা বেসে হচ্ছে 10, ঠিক আছে, লগ 1, লগ 2, লগ 3, লগ 4, বেস 10। লগ 1 হচ্ছে 0, এটা 0.3, এটা 0.4, তো এরকম ভ্যালুগুলো আছে, এগুলো জাস্ট একটু মাইন্ডে রাখবে, কোশ্চেন সলভ করতে গেলে লগের ভ্যালুগুলো লাগে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের লগ নিয়ে ডিসকাশন। এরপরে আমরা কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, দেন আমরা আমাদের নেক্সট লেকচার থেকে ট্রিগোনোমেট্রিটা স্টার্ট করব, ঠিক আছে। তো এই 3টে লেকচারে আমরা কমপ্লিটলি অ্যালজেব্রাটা একদম বেসিক যেগুলো লাগে ফিজিক্সের জন্য সেগুলো নিয়ে ডিসকাস করলাম। তো এবার স্টার্ট করা যাক আমাদের আজকে নিউমেরিক্যাল। তো নিউমেরিক্যালগুলো লেখো 1 by 1, জাস্ট আমরা একটা দুটো করে নিউমেরিক্যাল করবো, ঠিক আছে, একদম বেসিক। তো ফার্স্টে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে স্টার্ট করি। চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা, ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের বলছে রুট হচ্ছে 5,7, ওকে, দেন কনস্ট্রাক্ট দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে তুমি তৈরি করো। তো কী পড়েছিলে, দুটো ওয়েতে করা যায়, যদি আলফা বিটা রুট গিভেন থাকে x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0, তাহলে x মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 7 দিস ইজ ইকুয়ালস টু 0। এটা অথবা আরেকটা করা যায় যেটা এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট ইকুয়ালস টু 0, ওখান থেকে তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে ওটা যদি করি এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট মানে 7 + 5 ইট 12x আর 35 ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 35 ইকুয়ালস টু 0, এখান থেকে যদি এটাকে এক্সপ্যান্ড করো সেই একই রেজাল্ট আসবে, ঠিক আছে। এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। কাম টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন গিভেন আছে, ধরো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0, দিস ইজ অ্যান কোয়াড্রেটিক ইকুয়েশন, ওকে। এবারে বলছে ধরো চারটে অপশান আছে, অপশানগুলোকে একটু দেখো। বলছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কোনটা হবে বেস্ট। তো যদি বলি কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কি বলেছিলাম, এ আর ডি এর উপর ডিপেন্ড করে, তাহলে বেস্ট গ্রাফ অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে হচ্ছে এটা গ্রেটার দ্যান 0 না 2, রাইট। আচ্ছা আমরা যদি ডিটা দেখি, বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত 6, 36 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 36 মাইনাস 8 ইট বিকামস 28, রাইট। তাহলে 28 গ্রেটার দ্যান 0, তাহলে এ গ্রেটার দ্যান 0 আর ডি ইজ অলসো গ্রেটার দ্যান 0, তাহলে এ গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে আপওয়ার্ড ফেসিং প্যারাবোলা, আর ডি গ্রেটার দ্যান 0 মিনস ইট হ্যাজ 2 ডিস্টিংক্ট রিয়াল রুট, তার মানে দিস গ্রাফ ইজ দ্য বেস্ট গ্রাফ ফর দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, ওকে। দিস অফ কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে এই হলো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের একদম বেসিক কোয়েশ্চেন। এবারে আসো নেক্সট কোয়েশ্চেন ফ্রম এপি। থার্ড কোয়েশ্চেন হবে, রাইট, ওকে। চলো 1 + 4 + 7 আপ টু 40, সরো এটা একটা এপি গিভেন আছে, সিরিজ, এপি সিরিজ দেখতেই পাচ্ছ 1 4 7 3 3 করে অ্যাড হচ্ছে।
আচ্ছা, তাহলে বলছে ফাইন্ড দ্য সাম অফ দিস এপি, মানে এটার যোগফল বার করো। কী হবে? এসএন এর ফর্মুলা কী পড়েছিল? n/2 a প্লাস এল, n/2 নাম্বার অফ টার্মস ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, আরেকটা ছিল 2a প্লাস n-1 অবধি, আমরা এটা দিয়ে করছি। তো দেখো একটা বিষয়, ফার্স্ট টার্ম গিভেন 1, লাস্ট টার্ম গিভেন 40, বাট প্রবলেম হচ্ছে এন এর ভ্যালু কত? নাম্বার অফ টার্মস তো আমাদের আননোন না, মাঝখানে কতগুলো টার্ম আছে আমরা কী করে বুঝবো, রাইট? তো এটা যে কী করে বার করবে, দেখো তোমরা একটা পড়েছিলে না, টি এন ইজ ইকুয়ালস টু এ প্লাস n-1 অফ ডি, রাইট? ইয়েস অর নো? ইয়েস তো, ইয়েস। এবারে বলো আমরা এটা যেটা বার করব টি এন, মানে এখানে হচ্ছে আমাদের লাস্ট টার্মটা তো 40, ইয়েস। আবার এপির লাস্ট টার্মের যে ফর্মুলা ছিল সেটা মনে আছে তো, এ প্লাস n-1 অফ ডি। এনের কোনো একটা যদি টার্মে এন নাম্বার অফ টার্ম থাকে তাহলে লাস্ট টার্ম হচ্ছে এ প্লাস n-1 অফ ডি। আবার এ প্লাস n-1 অফ ডি ইজ ইকুয়ালস টু 40 না, লাস্ট টার্মটা এখানে 40, তো তাহলে দিস ইজ ইকুয়ালস টু 40। ফার্স্ট টার্ম কত? 1, n-1 কমন ডিফারেন্স 3 ইকুয়ালস টু 40, 1 মানে এটা আসছে n-1 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 39, রাইট? এটা আসছে 13, তাহলে n ইজ ইকুয়ালস টু 14, তাহলে নাম্বার অফ টার্মস হচ্ছে 14, তাহলে এখানে পুট করো 14/2, ফার্স্ট টার্ম 1, লাস্ট টার্ম 40, এটা ক্যালকুলেশন করবে, যেটা অ্যান্সার আসবে সেটা, ঠিক আছে? তাহলে এখানে ফার্স্ট আমাদেরকে n এর ভ্যালুটা বার করতে হবে, রাইট? চলো, এটা ছিল আমাদের থার্ড কোয়েশ্চেন, রাইট? ওকে, কাম টু দ্য ফোর্থ কোয়েশ্চেন। ফোর্থ কোয়েশ্চেনটা একটু দেখো, স্ট্যান্ডার্ড 16, 12, 8 আপ টু 30 টার্ম। দেখো 16, 12, 8 আপ টু 30th টার্ম, আপ টু 30th টার্ম, মানে এটা 30তম টার্ম পর্যন্ত যদি এপিটাকে আমরা লিখি তাহলে সেই এপির সামেশন কী হবে? লাস্ট টার্মটা কিন্তু 30 নয়, এটা পুট করলে হবে না, এখানে আপ টু 30th টার্ম, ঠিক আছে? এটা বলতে চাইছি। তাহলে কী করবে? এখানে টিএন এর ফর্মুলা, টিএন সমান এ প্লাস n-1 অফ ডি, রাইট? ইয়েস অর নো? ইয়েস। আমরা এইটাকে বার করবো, টিএনটা কত? 30th টার্মটা, তাহলে T30, এ কত? 16 ফার্স্ট টার্ম, 30 - 1, 30 - 1, রাইট? নাম্বার অফ টার্মস আমরা বার করছি। আরেকটা বিষয় তোমার যেটা বলছে ডি, কমন ডিফারেন্স কত? 16, 12, 8, এটা একটু ইম্পর্টেন্ট, এখানে এটা ডিক্রিজিং অর্ডারে আছে, মানে কমন ডিফারেন্সটা হচ্ছে -4, ওকে? এটা একটু ইম্পর্টেন্ট, তাহলে এই জায়গাটা পুট করবে -4 দিয়ে ক্যালকুলেশন করে T30 তো পাবে, ইয়েস? তাহলে ওটাই হবে আমাদের লাস্ট টার্ম, রাইট? তাহলে Sn ইজ ইকুয়ালস টু n/2, अगेन a প্লাস এল, 30টা টার্ম, এ ফার্স্ট টার্ম গিভেন, লাস্ট টার্ম এখান থেকে বার করছো, ভ্যালু পুট করবে, যেটা আসবে সেটা, ক্লিয়ার? এটা ছিল হচ্ছে আমাদের আজকের ফোর্থ কোয়েশ্চেন। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে জিপির ওপরে একটা কোয়েশ্চেন হবে, জিওমেট্রিক প্রোগ্রেশন। দেখো কোয়েশ্চেনটা বলছে ফোর্থ টার্ম, 9th টার্ম, কোনো একটা কোয়েশ্চেন নাম্বার 5, রাইট? কোনো একটা জিপির ফোর্থ টার্ম মানে চতুর্থ টার্মটা বলছে 24, আর 7th টার্ম এটা বলেছে 192, রাইট? হ্যাঁ, 192। তাহলে বলছে প্রথম 10টা টার্মের ফার্স্ট ফাইন্ড আউট দ্য সাম অফ ফার্স্ট 10 টার্মস, প্রথম 10টা টার্মের সামেশন কত? সাম অফ 10 টার্মস, ওকে? কী করে করবে বলো তো? আচ্ছা, জিপির এন টার্মের ফর্মুলা কী ছিল? এ আর টু দ্য পাওয়ার n-1, তাহলে টি এন হচ্ছে এ আর টু দ্য পাওয়ার n-1, রাইট? এবারে বলো ফোর্থ টার্ম, তাহলে T4 এ আর টু দ্য পাওয়ার 4 - 1, ইট মিনস এ আর কিউব না, রাইট? আবার T4টা কত গিভেন? 24, তাহলে 24 ইজ ইকুয়ালস টু এ আর কিউব, ক্লিয়ার না? ইয়েস। আরেকটা দেখো, যদি আমরা T7th লিখি তাহলে এ আর টু দ্য পাওয়ার 7 - 1, ইট বিকামস 6, আর যেটা গিভেন আছে 192 সমান এ আর টু দ্য পাওয়ার 6, তাহলে এই জায়গাটা তুমি 192 সমান এ আর টু দ্য পাওয়ার 6 লিখতে পারো তো? ইয়েস। তাহলে দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, 2 ডিভাইড 1 আর 1 ডিভাইড 2, আমরা 2 ডিভাইড 1ই করছি। দেখো তাহলে এ আর পাওয়ার 6 বাই এ আর 3 ইকুয়ালস টু 192 ডিভাইড
24, রাইট? এ ক্যান্সেল, এখানে জাস্ট আর কিউব আসবে, তাহলে আর কিউবের ভ্যালু এখান থেকে একটা বেরোবে, আর কিউবের ভ্যালু বেরিয়ে যাওয়া মানে আমাদের আর এর ভ্যালুটাও বেরিয়ে যাবে, রাইট? আচ্ছা 24 যদি 8 করি, 8 4 32, 2 3 92, ঠিক আছে? তাহলে 8, তাহলে আর কিউব আসছে 8, আর কিউব বিকামস 8, তাহলে আর ইজ ইকালস টু 2, রাইট? তাহলে আর বেরোলো। এবার আর যদি বেরোয়, আমরা যে কোনো একটা, দুটো যে কোনো একটা যদি পুট করি, 24 ইজ ইকালস টু এ আর কিউব ছিল না, তাহলে 24 ইকুয়ালস টু এ আর কিউব মিনস 8, তাহলে 3, তাহলে এ বিকামস 3, তাহলে এও আমরা পেয়ে গেলাম, আরও আমরা পেয়ে গেলাম। এবারে বলো আর এসছে আমাদের 2, রাইট? তাহলে হুইচ ইজ গ্রেটার দেন 1 না? ইয়েস অর নো? তাহলে দিস জিপি ইজ ইন ডাইভার্জিং নেচার, রাইট? তাহলে কোন ফর্মুলাটা ইউজ হবে? এ আর পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, ওকে? তাহলে এস এন এর ফর্মুলা যদি লিখি, এ আর পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, এ ইজ 3, 10টা টার্মের সামেশন বলেছে, তাহলে 2 পাওয়ার আর ইজ 2, 2 পাওয়ার 10 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, ইট বিকামস 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এস অফ এন না লিখে এটা এস অফ 10 লেখো, 10 টার্মস, রাইট? ওকে, লাস্ট কোয়েশ্চেন আজকে দেখো, এটা হলে আমাদের মোটামুটি বেসিক কোয়েশ্চেনগুলো হয়ে যাবে, ঠিক আছে? দেখো এটা বাইনোমিয়াল এক্সপ্যানশনের ওপর কোয়েশ্চেন নাম্বার 6 হবে মোস্ট প্রবাবলি, রাইট? সো কোয়েশ্চেন নাম্বার 6টা দেখো, বলছে 1.002 হোল পাওয়ার 10 এর এক্সপ্যানশন কত? এখন বিষয় হচ্ছে এটা যদি এক্সপ্যান্ড করি তো অনেক বড় এক্সপ্যানশন একটা আছে, কিন্তু দেখো আগের দিন বললাম 1.002কে আমরা লিখতে পারি 1 প্লাস 0.002, রাইট? হোল পাওয়ার 10 না? এটা সেই 1 প্লাস এক্স হোল পাওয়ার ইন। এবারে আর একটা কন্ডিশন বলেছিলাম, ইফ এক্স ইজ ভেরি লেস দেন 1 দেন ইট বিকামস 1 প্লাস এন এক্স। তাহলে জাস্ট এক্সপ্যানশনটা হবে 1 প্লাস এন এক্স, এখানে 1 প্লাস এন এক্স, তার মানে 1 প্লাস এন হচ্ছে 10, এক্স হচ্ছে 0.002, তাহলে 1 প্লাস 20, তাই তো 0.02, ইট বিকামস 1.02 ইজ আওয়ার অ্যান্সার, ওকে? 1.02, ওকে, এক্সপ্যানশনের রেজাল্ট। আচ্ছা আরেকটা জিনিস আগের দিন আমি একটু বলিনি, সেটা একটু লিখে নাও জাস্ট, এটা একটু লাগে মাঝে মাঝে কাজে। ফার্স্ট অফ সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, মানে ধরো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আপ টু যদি এন পর্যন্ত হয় এরকম, তাহলে এটা সামেশনের ফর্মুলা এন ইন্টু এন প্লাস 1/2, ঠিক আছে? নাম্বার 2 যদি এটা স্কোয়ারে থাকে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু এন স্কোয়ার যদি হয়, সেক্ষেত্রে সামটা হয় n ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 হোল ডিভাইড 6, ওকে? আর একটা লাস্ট, এটা যদি কিউব ফর্মে থাকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব হলে এটার সাম হয় n ইন্টু এন প্লাস 1 হোল বাই 2 তার পুরোটার স্কোয়ার, ঠিক আছে? এই তিনটাও একটু নোট ডাউন করে রাখো, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল অ্যালজেব্রার একটা বেসিক ম্যাথামেটিক্সের জন্য তোমাদের ফিজিক্স যেগুলো রিকোয়ার্ড একদম বেসিক সেগুলো নিয়ে ডিসকাশন, তার উপরে কিছু নিউমেরিক্যাল। তো এরপরে আমরা ট্রিগোনোমেট্রি স্টার্ট করবো, এগুলো প্র্যাকটিস করতে থাকো, আজকে এই অবধি কন্টিনিউ করতে থাকো, বাই।